কারিকুলামের পরিবর্তনের ফলে কেমন হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে, আর একাদশ ও দ্বাদশ দুই শ্রেণীতেই থাকবে পাবলিক পরীক্ষা। শুধুমাত্র দশম শ্রেণীর পড়াশোনার উপরে ভিত্তি করে তার ওই অর্ধেক যাবে শিক্ষণকালীন মূল্যায়ন আর অর্ধেক হবে আমাদের বোর্ড পরীক্ষা। এই 25 সালের শেষে অথবা 26 সালের শুরুতে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণী শেষে মানে শিক্ষণকালীন মূল্যায়নে হবে তার। ভিউয়ার্স, তোমরা অলরেডি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিওতে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি মেট্রিক এবং ইন্টার দুই লেভেলের পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওর প্রথমেই একটা ভিডিও ক্লিপ দেখেছো, যারা ভিডিওটি আজকে দেখবে না, টেনে দেখবে বা মিস করবে, তারা অনেক কিছু মিস করে যাবে। নতুন একটি আপডেট শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যেটা তোমাদের জন্য একজন শিক্ষার্থী হিসেবে জানা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা এখন যারা এসএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থী রয়েছি বা পরীক্ষা দিচ্ছি এবং এইচএসসির পরীক্ষা দিব, আমাদের 100 মার্কেরই কিন্তু বোর্ড পরীক্ষা হবে। অর্থাৎ আমরা হলে গিয়ে বোর্ড পরীক্ষা যেটা দিব আমরা 100 মার্কেরই দিব। কিন্তু যারা আগামীতে 25-26-এ যারা হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবা, তারা কিন্তু 100 মার্ক যায়া হলে পরীক্ষা দিবা না, বোর্ড পরীক্ষা 100 মার্কের হবে না। তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে কত মার্কের হবে? তোমাদের বোর্ড পরীক্ষা হবে 70 মার্কের, তাহলে বাকি 30 মার্ক কোথায় যাবে? বাকি 30 মার্ক হচ্ছে তোমাদের স্কুল কলেজে যেসব মূল্যায়ন পরীক্ষাগুলো হয়, বিভিন্ন টেস্ট পরীক্ষা হয়, ওগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই 30 মার্ক দেয়া হবে। তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে বাকি 30 মার্ক কোথায় গিয়েছে বা 30 মার্ক কীভাবে অ্যাড হবে। সো 30 মার্ক হচ্ছে এভাবে হচ্ছে তোমাদের অ্যাড করে দিবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা হবে অনলি 70 মার্কের, ঠিক আছে। আর 30 মার্ক হচ্ছে তোমার স্কুল কলেজ থেকে তোমার যেটাই হোক ওইখান থেকে হচ্ছে তোমার যোগ করে দিবে। এই সিস্টেমটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আপডেটের মাধ্যমে জানানো হয়েছে এবং এটা খুব শীঘ্রই হচ্ছে চালু হচ্ছে, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে। সময় টিভির একটি নিউজ তোমাদেরকে অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবে। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।